দুইটা দাবি আমাদের বিভিন্ন সার্ভিস কোডের আওতায় চাকরি একীভূতকরণ এবং চুক্তিভিত্তিক কারিগরদের চাকরি নিয়মিতকরণ। আরবি ওই কমিটি মানে না, সরকারকে বর্তমান সরকার তারা মানতেছে না। আরবি আমাদের অনিয়ম এত বেশি অনিয়ম করছেন যে আমাদের পল্লী বিদ্যুতের মধ্যে বৈষম্য সৃষ্টি করছেন। আমাদের দাবি দুইটা, অভিন্ন সার্ভিস কোড এবং অনিয়মিত এবং চুক্তিভিত্তিক নিয়মিতকরণ। আরবি আমাদেরকে 47 বছর ধরে পরিচালনা করে, কিন্তু সেই জায়গায় উনাদের জন্য একটা আইন, আমাদের আমাদের সরকার আমাদের এই আন্দোলনকে বেগবান করার জন্য সরকারের মন্ত্রণালয় থেকে একটা নিরপেক্ষ কমিটি করা হয়েছে 9 সদস্য বিশিষ্ট, কিন্তু আরবি ওই কমিটি মানে না, সরকারকে বর্তমান সরকার তারা মানতেছে না। এই জন্যই আজকে মূলত এখানে আমাদের মানববন্ধন শুরু। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা সর্বশেষ মন্ত্রণালয়ের তৈরি কমিটিতে আমাদের যে দাবি দেওয়াগুলো ছিল, দুইটা দাবি আমাদের বিভিন্ন সার্ভিস কোডের আওতায় চাকরি একীভূতকরণ এবং চুক্তিভিত্তিক কারিগরদের চাকরি নিয়মিতকরণ। আমরা বারবার তাদের সাথে যোগাযোগ করেছি, বারবার মিটিং হয়েছে, তারা আমাদেরকে একটা পর্যায়ে আশ্বাস দিচ্ছিল, কিন্তু এখন আমার পিছপা হচ্ছে। আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বিষয়টাকে সুন্দর এবং সুশৃঙ্খল অবস্থায় আমরা আজকে মানববন্ধনে আসছি। আমরা আশ্বস্ত পেয়ে একটা কমিটি হয়েছিল, কিন্তু সেই কমিটিতে যারা আরবির পক্ষ থেকে উপস্থিত হচ্ছে তারা বিভিন্নভাবে এই আমাদের যে দাবিগুলো সেগুলো অযৌক্তিক বলার তারা অপপ্রয়াস চালাচ্ছে। কিন্তু তারা যে আইনের দোহাই দিয়ে তারা অপপ্রয়াস চালাচ্ছে, সেই আইনই কিন্তু আমাদেরকে বলতেছে আমরা একীভূত হওয়ার এবং একই সার্ভিস কোডে চাকরি করার যোগ্যতা আমাদের আছে। বিভিন্ন সার্ভিস কোডের আমরা এখনো কোনো সমাধান পাই নাই। এছাড়া আরবি আমাদের অনিয়ম এত বেশি অনিয়ম করছেন যে আমাদের পল্লী বিদ্যুতের মধ্যে বৈষম্য সৃষ্টি করছেন। একই গ্রেডে আমরা জয়েন করার পরে কেউ আবার হয়েছে যে 4 নাম্বার গ্রেড থেকে 9 নাম্বারের গ্রেডে চলে গিয়েছে, আবার কেউ 4 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত স্থগিত হয়ে আছে। এগুলি সুরাহার জন্যই আমরা আজ পথে নেমেছি। 2024 সালের জানুয়ারি মাস থেকে আমাদের কর্মবিরতি চলছে এবং জুলাইয়ের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করছি। তখন তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে তারা আমাদের দাবিগুলো মেনে নেবে, কিন্তু সরকার পতনের পর থেকে তারা আমাদের দাবিগুলো প্রতিদিনে আমাদের দেখা যাচ্ছে যে তারা সভা সমিতি এবং বিভিন্ন ধরনের সমিতিকে সরকারের কাছে তারা ডাকতেছে, কিন্তু তারা কখনোই সেটাকে বাস্তবায়ন করতেছে না। এই জন্য আমাদের আজকে মানববন্ধন। এর আগে আমাদেরকে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র জনতা আছে এবং আমাদের সেনাবাহিনীর যে প্রধান আছে তারা আমাদের আশ্বস্ত করেছে, কিন্তু আমাদের বিআরবি থেকে তারা প্রতিনিয়ত গোয়েন্দা বাহিনী এবং অন্যান্য উপর মহলের যারা আছে তাদেরকে ভুল বুঝিয়ে আমাদের বিষয়ে ভুল বুঝিয়ে তারা আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করতেছে।